আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে সামনে আমাদের অত্যাসন্ন শবে মেরাজ, অর্থাৎ রজব মাসের ২৭ তারিখের রাত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তিনি উর্দু গমন করেছিলেন, তিনি মেরাজে গমন করেছিলেন। সেই মেরাজ এবং ইসরা, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য অনেকের জানা নেই। অনেকেই মনে করে থাকেন যে ইসরা এবং মেরাজ দুটা একই জিনিস। বাস্তবিক পক্ষে ইসরা এবং মেরাজ দুটি একই জিনিস নয়, বরং ভিন্ন জিনিস। ইসরা এর শাব্দিক অর্থ হল রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম তথা মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভ্রমণ করেছিলেন সেটাকে বলা হয়ে থাকে ইসরা, যার আলোচনা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ইসরা হলো মসজিদে হারাম থেকে নিয়ে, মক্কা মুকাররমা থেকে নিয়ে, কাবাগর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়ে থাকে। আর মেরাজ শব্দটি এটি আরবি উরুজ শব্দ থেকে নির্গত হয়েছে, নেওয়া হয়েছে। এই মেরাজের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন, আরোহণ করা। ঊর্ধ্বগমন এটা সিঁড়ির মাধ্যমে হয়ে থাকে, আর এটা বর্তমান সময় বোঝার জন্য এটা হলো লিফট। যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ঊর্ধ্বগমনের জন্য তিনি একটি লিফট স্থাপন করেছিলেন, যেই লিফটের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে তিনি ঊর্ধ্বগমন করেছিলেন। সেই মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে সপ্তম আকাশ পেরিয়ে আরশে আজিমের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথোপকথন পর্যন্ত। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে ইসরা বলা হয়ে থাকে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়, এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যে ঊর্ধ্বগমন হয়েছিল সেটাকে বলা হয়ে থাকে মেরাজ, এবং তা একই রাত্রির মধ্যে সংঘটিত হয়েছিল।